সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। কি তাড়াতাড়ি যে সময়টা কেটে গেল। মা বাবার 50 বছরের বিবাহ বার্ষিকী, আর সেই উপলক্ষেই হাজির ছেলে, বউ, মেয়ে, জামাই সকলে। এক কথায় বলা যেতে পারে পারিবারিক রিইউনিয়ন, জড়িয়ে কত স্মৃতি, কত নস্টালজিয়া। কথা হচ্ছে সুমন ঘোষ পরিচালিত ছবি বসু পরিবার নিয়ে। হলো ট্রেলার লঞ্চ, আর সেই অনুষ্ঠানে উপস্থিত বসু ফ্যামিলির কর্তা গিন্নি অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, শ্রীনন্দা শঙ্কর এবং পরিচালক সুমন ঘোষ। আপনাদের সামনে ধরা থাকলো সেই অনুষ্ঠানেরই কিছু উজ্জ্বল মুহূর্ত। সৌমিত্র অপর্ণা সমাপ্তি থেকে শুরু করে এত হিট ছবি তারা দিয়েছে, কিন্তু হ্যাঁ আমাকে সবাই বলছে যে এতদিন পরে ওরা জুটি হিসেবে লাস্ট কবে করেছিল আমি জানি না, মানে পারমিতার একদিনে, বাট জুটি হিসেবে ছিল না সেটা আমিও মনে নেই, মানে হয়তো 30 বছর আগে করেছিল। সেইটা তো বাঙালিদের মনে তো রয়ে যাবেই, বাট আমার কিন্তু কনসিয়াসলি ওরকম কিছু ছিল না যে ওদেরকে আবার ফিরিয়ে আনবো বা এরকম কিছু। ইন্ডিভিজুয়ালি এই রোলটার জন্য সৌমিত্র চ্যাটার্জিকে দরকার ছিল, এই রোলটার জন্য অপর্ণা সেনকে দরকার ছিল। আমি জানি অপর্ণা সেন অত অভিনয় করেন না আজকাল, খুব খুঁতখুঁতে অ্যাবাউট অভিনয় নিয়ে কোনটা করবে না করবে। সো হ্যাঁ, বাঙালিদের কাছে এটা একটা বড় আকর্ষণ, আমি বুঝতে পারি। রেখেছিল যতনে আদর করে, ধুয়ে মুছে আজ তোমায় পড়াবো বলে। সৌমিত্র আর আমি অভিনয় একসঙ্গে করতে, আমি ওর কথা বলবো না, আমি নিজের কথা বলবো। আমার সবসময় সেটা একটা বাড়তি লাভ মনে হয় যে এত ভালো একজন শিল্পীর সঙ্গে কাজ করার যে এটা একটা আলাদা আনন্দ রয়েছে এটাতে, মানে আমি নিজেই তাতে ঋদ্ধ হয়েছি আর কি কাজ করতে গিয়ে। আমাদের দুজনকেরই অনেকটা বয়স হয়ে গেছে, আর জুটি তো প্রথম দিকে বোধ হয় মনে হতো জুটি, তো এখন আর জুটি মনে হয় না। এখন মনে হয় যে একজন ভালো অভিনেতার সঙ্গে একজন অত্যন্ত গুণী অভিনেতার সঙ্গে কাজ করবো, সেটাই একটা। ও এখানে ঢুকলো কি করে? তুমি ওকে এই নোংরামির মধ্যে জড়াবে না। ওর সঙ্গে কাজ করতে গেলে আমার একটু বাড়তি ভালো লাগা থাকে, যেটা আমি আমার একটু আগের কথায় বলতেই বলেছিলাম যে ও মতন একজন সচেতন সেন্সিটিভ মানুষ যখন অভিনয় বিদ্যার মধ্যে আসেন, তখন তার ব্যক্তিত্বের, তার চরিত্রের সেই দিকটাও অভিনয়ের মধ্যে ফুটে ওঠে, যে সবসময় সব অভিনেতা মনে ফোটে না। This is our blood. আমরা নাতি নাতনির মুখ দেখব কবে? A toast to our forefather. এটা এক্সটেন্ডেড পরিবার, নট দ্যাট এভরিওয়ান সবাই একসঙ্গে থাকে সেটা নয়। একটা অনুষ্ঠানে সবাই এক জায়গায় জড়ো হয়েছে, যেটা আমাদের এখনো হয় এবং খুব রেলিভেন্ট, খুব আজকের গল্প। আবার কোথাও একটা নস্টালজিয়ার একটা গন্ধ আছে, যেটা ট্রেলারে বা পোস্টারেও পাওয়া গেছে। সবটাই বেশ বাংলা ছবি হয়েছে, এটা বলতে পারি। বাংলা ভাষায় অন্য ছবি হয়নি। এই ঘরটা আসলে আমাদের ছেলেবেলার সিম্বল। কিন্তু তুই যে আমাকে কেন এই ঘরে বন্ধ করে রেখেছিলি, তোর বউয়ের সামনে বললাম না। আই থিঙ্ক অল গুড থিংস টেক টাইম। সেজন্য একটু ডিলে হয়ে গেছিলো, আমরা সবাই অনেক দিন ধরে ওয়েট করছিলাম তো কবে হবে, বাট এখন তো ফাইনালি হচ্ছে। অ্যান্ড ইটস আ ভেরি ডিফারেন্ট, ইট ইজ আ ফ্যামিলি ড্রামা, বাট দের ইজ আ লট অফ একটু সাসপেন্স আছে, একটু there are twists in the story. It's different, it's original in its own way, so সেই দিক দিয়ে people will really enjoy it. সংসারের সুখে দুঃখে চলিয়া যেও হাসি মুখে, ভরিয়া সদা রেখো বুকে তাহারি সুধা ধারা। অঙ্গ যায় জ্বলিয়ার ভ্রমর। 1 2 3 টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।